ডেঙ্গু শব্দটা আমাদের কাছে নতুন নয়। এই বিষয়টি নিয়ে আমরা সবাই মোটামুটি জানি, শুনি এবং সচেতন হই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা সত্যিকার অর্থে এই বিষয়টি নিয়ে কতটুকু সচেতন? চলুন বাস্তবের মুখোমুখি হই। এখন সময়টা হচ্ছে জুলাই ২০২৫। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫,৯০৬ জন। এর মধ্যে ৫৮.৮% পুরুষ এবং ৪১.২% মহিলা। এর মধ্যে সুস্থ হয়ে নিজের পরিবারের কাছে ফেরত গেল ১৪,৬০৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬০ জন। বাকিরা এখনও হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে যুদ্ধ করছে এবং ক্রমান্বয়ে ডেঙ্গু রোগীদের সংখ্যা হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে। আর ২০২৪ সালে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১,০১,২১৪ জন এবং এর মধ্যে মৃত্যুবরণ করে ৫৭৫ জন। প্রিয় দর্শক, প্রতিটি মৃত্যুই শুধু একটি সংখ্যা নয়, কারো মা, বাবা, সন্তান বা ভরসার মানুষটিকে হারানোর গল্প। প্রতিটা হারানো প্রাণ মানেই এক একটা পরিবারের স্বপ্নভঙ্গ, দীর্ঘশ্বাস আর গভীর শোকের কারণ। প্রিয় দর্শক, ডেঙ্গু প্রতিরোধে আমাদের বাসার আশেপাশে যে কোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশা সাধারণত গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয়, এই জন্য হালকা রঙের পোশাক পরিধান করুন এবং অবশ্যই ফুল হাতা এবং ফুল প্যান্ট পরিধান করুন। ঘরের ভেতর নিয়মিত মশানাশক স্প্রে ব্যবহার করুন, বিশেষ করে সকালে এবং সন্ধ্যায়। প্রয়োজন হলে মশা নিরোধক ক্রিম এবং লোশন ব্যবহার করতে পারেন। বাড়ির ভেতরে এবং বাহিরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ময়লা আবর্জনা জমতে দিবেন না। এডিস মশা সাধারণত দিনের বেলা অর্থাৎ সকালে এবং সন্ধ্যার সময় একটু বেশি কামড়ায়, এই জন্য এই সময়গুলো অতিরিক্ত সচেতনতা অবলম্বন করুন। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আগে ভাবা হতো এডিস মশা শুধুমাত্র পরিষ্কার পানিতেই বংশবিস্তার করে, কিন্তু এখন নর্দমার পানিতেও জন্ম নিচ্ছে এই মরণঘাতী মশা। তাই আর ভুল ধারণায় থাকা যাবে না। আমাদের আশেপাশের জলাশয়, ড্রেন, যেখানে পানি জমে থাকে, সমস্ত কিছু আমাদের নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চলুন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর লক্ষণগুলোর সাথে পরিচিত হয়ে নেই। আর হ্যাঁ, যদি আমাদের ফেসবুক পেজ ফলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই করে দিবেন। আপনার সচেতনতা এক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর লক্ষণগুলো জেনে নিই। হঠাৎ করেই জ্বর আসবে। জ্বরের তাপমাত্রা ১০৪°F বা ৩০°C পর্যন্ত হতে পারে। চোখের পেছনের অংশে প্রচুর ব্যথা থাকবে এবং চোখ ঘোরালে ব্যথাটি অনুভূতি হবে। ডেঙ্গু জ্বরকে হাড় ভাঙা জ্বর বলা হয়, সুতরাং শরীরের বিভিন্ন অংশে তীব্র ব্যথা থাকতে পারে। বমি বমি ভাব বা বমি হতে পারে। শরীরের বিভিন্ন অংশে লাল র্যাশ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। গলার গ্ল্যান্ড বা লাসিকা গ্রন্থি ফুলে যেতে পারে। দীর্ঘস্থায়ীভাবে ক্লান্তিবোধ এবং দুর্বলতা অনুভূতি হতে পারে। প্রচুর পেটে ব্যথা হবে। মাড়ি, নাক এবং ত্বকের নিচে রক্তক্ষরণ হতে পারে। শ্বাস নিতে কষ্ট হবে। রক্তচাপ কমে যেতে পারে। শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, এমনকি শরীর ফ্যাকাশে বর্ণ ধারণ করতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলে নিজে নিজে ওষুধ না খেয়ে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মনে রাখবেন, একটি ভুল ট্যাবলেট আপনার বা আপনার পরিবারের জীবন ধ্বংস করতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো বেঁচে যেতে পারে আরও একটি পরিবার।